বউ আমার চেয়ে শিক্ষিত হওয়া সবাই আমাদের তালাকের নিশ্চয়তা দিয়ে দেয়। না শুধু শিক্ষিত তা নয়, সে অনেক সুন্দরীও। যেখানে আমি কালো, সেখানে সে দুধের মতো ফর্সা। পরি তো কখনো দেখেনি, তবে বউকে দেখে প্রথম যে শব্দ মুখ থেকে বের হয় সেটাই পরি। কল্পনায় পরি যেমন দেখতে সে তেমনই। তার মতো এত সুন্দরী শিক্ষিত মেয়ের বিয়ে হলো আমার মতো 5 পাস কালো ছেলের সঙ্গে। এটা কেউ ভালো চোখে দেখল না। সবাই আমাদের সম্পর্ক ভাঙনের আশায় ছিল। বন্ধুরা তো সামনে বসেই বলতো, ভাই পড়ালেখা বাদ দিয়ে ব্যবসাটা করে ভালোই করছো। আমরা পড়ালেখা করে বা লাভ হালাইছি, সুন্দরী সব মেয়ে তো তোদের মতো টাকাওয়ালা কাইলার গলায় ঝুলে। সাবধান ভাই, প্রতি সপ্তাহে বউকে দামি দামি উপহার দিস, নয়তো বউ টিকবে না। বউ তো তোর কাছ থেকে ওসব পাওয়ার জন্যই তোকে বিয়ে করেছে, তাই সাবধানে চাল দিস। আবার কেউ কেউ বলতো, ভাই টাকা পয়সা সব সাবধানে রাখিস, বউয়ের হাতে সব দিস না যেন। রাতে বউয়ের হাতে সব গুছিয়ে দিবে, সকালে উঠে দেখবি বউ পাশে নাই, সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। আসলেই এত সুন্দরী মেয়ের প্রেমিক না থাকে পারেই না। বন্ধুদের এমন কথা বেশ গায়ে লাগতো আমার, তবে বুঝতে দিতাম না। এসব কথা মস্তিষ্কেও বেশ প্রভাব ফেলছিল। আমারও মনে হতে লাগে আমার বউ আমার টাকার জন্যই আছে। টাকা পয়সা না থাকলে বউ থাকতো না। তাছাড়া এত সুন্দরী শিক্ষিত মেয়ে আমার মতো ছেলেকে কেনই বা বিয়ে করল। মাঝে মাঝে রাতে জিজ্ঞেস করতাম, আচ্ছা তুমি আমাকে কি দেখে পছন্দ করলে, আমার মতো কালো মূর্খ ছেলেটাকে? বিয়ের আগে আপনাকে সেভাবে দেখার সৌভাগ্য হয়নি। বাবা মা বিয়ে দিল, করে নিলাম বিয়ে। তবে বিয়ের পর আপনাকে দেখে আমি অপছন্দ করিনি, পছন্দ করে ফেলেছি। 3 কবুলের জোর হয়তো, তাই কখনো মনেই হয়নি এই মানুষটাকে অপছন্দ করা যায়। বউয়ের কথায় আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারিনি। আমার মাথায় তো বন্ধুদের কথা ঘুরছিল। সবচেয়ে বড় কথা, বউ যখন বলে আপনি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর পুরুষ, তখন আমার তার কথা ন্যাকামি মনে হয়। আমার টাকা পয়সা হাতানোর জন্যই এত আহ্লাদ। শুধু তাই নয়, আমি যখন জানতে চাই তুমি তো খুব সুন্দরী, তা কখনো প্রেমে পড়নি, কারোর সঙ্গে সম্পর্কে জড়াওনি? না, হয়ে ওঠেনি। আমি তার এই কথাও মানতে পারিনি। যে যুগ চলে সেখানে মেয়েরা একটার জায়গায় 5টা সম্পর্কে জড়ায়। আর এই মেয়েটা এত সুন্দরী হয়েও প্রেমে জড়ায়নি, এটা মানা যায়? যায় না। যদিও আমি মানতে চাইছিলাম। বন্ধুরা যখন তাকে জড়িয়ে এসব বলতো, তখন আমি প্রতিবাদ করে বলতাম, না, আমার বউয়ের কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছিল না। শালা ভদায়, তোরে মগা বানাচ্ছে ওই মেয়ে। কুত্তা, এত সুন্দরী মেয়ের কোনো প্রেম ছিল না বলল আর মেনে নিলি? এত সহজ? বন্ধুরা ঠিক এভাবেই কথা বলল। শুধু তাই, আরও বলল, আরে এমন মেয়ের সঙ্গে যে কেউ প্রেম করতে চাইবে, আর সেখানে এত ছেলের ভিড়ে একজনকে এই মেয়ের মনে ধরবে না, এটা হতে পারে? কখনো না। শালা সারা জীবন মগাই থাকবে। আমিও বন্ধুদের কথা মেনে নিলাম। আসলে একই কথা যখন আপনার কানের সামনে কেউ বারবার বলবে, তখন মস্তিষ্ক সেই কথায় আটকে যাবে, যেতে বাধ্য। সহজে বের হতে পারে না। আমারও তাই হয়েছে। এসব কথা আমিও মানতে শুরু করলাম। আর বউকে পরীক্ষাও করতাম। দামি দামি শাড়ি গহনা তাকে দিতাম। সে সেগুলো পেয়ে খুব খুশি হতো। মিষ্টি হাসি দিয়ে বলতো, আমার খুব পছন্দ হয়েছে। তার এই খুশি আমি মেনে নিতে পারলাম না। তার এই খুশি দেখে আমার মনে হতো এই মেয়ে সত্যি এসবের আশায় বিয়ে করেছে। মেয়েটা আমাকে ভালোবাসে না। আর এটাই আমার সব কষ্টের কারণ। আমার বউ আমাকে ভালোবাসে না, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমার আজও মনে আছে, এই মেয়েটাকে যখন প্রথম দেখতে যাই, তখনই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কি স্নিগ্ধ এক মুখ! পরক্ষণে মুখটা কালো হয়ে গিয়েছিল। এই মেয়ে আমায় পছন্দ করবে, এটা ভেবে সারা দিন বিষণ্ণ ছিলাম। অতঃপর খবর এলো মেয়ের পরিবার রাজি। আমার সেই খুশিটা দেখার মতো ছিল। অথচ আজ আমার কষ্ট হচ্ছে। বারবার মন বলছে, আমি কালো বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকার নাই? বারবার বন্ধুদের কথা মাথায় আসছে। তাদের ভাষ্যমতে আমার যদি ইনকাম ভালো না থাকতো, তবে আমার কপালে বিয়েই থাকতো না, বউ জুটত না। কেন জানি না, এখন আমি এটাই বিশ্বাস করতে শুরু করেছি। এভাবে বিয়ের 8 মাস কেটে যায়। প্রথম 2 মাস খুব ভালো ছিল। পরবর্তীতে সবার কথায় আমিই সম্পর্ক তিক্ত করে ফেলেছি। বউকে দামি উপহার দিয়ে পরীক্ষা করার পর থেকে আরও তিক্ত বানিয়েছি। তার সঙ্গে ভালোভাবে কথা বলছিলাম না।
এতে অবশ্য তার মুখটা অন্ধকার দেখছিলাম, তবে আমার কাছে এটা অভিনয় মনে হয়। মনে মনে তো সে খুশিই ছিল। তবে যেদিন সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন করছো কেন? আমায় নিয়ে কোনো সমস্যা আছে? বলো আমায়। মনে সংশয় থাকলে সেটা দূর করার জন্য অন্তত ব্যবস্থা নাও। তাও এভাবে আমাকে দূরে দূরে রেখো না, আমার সঙ্গে কথা না বলে থেকো না। সেদিন আমার মনটা কিছুটা নরম হয়। মেয়েটার কান্নার মাঝে ভালোবাসা দেখতে পাই আমি। তাছাড়া মেয়েটার কানেও তো পাড়াপড়শির কথা আসছে, তাই হয়তো আমার মনের অবস্থা বুঝে নিয়েছে। তবে এরই মাঝে আমার খারাপ সময় এসে যায়। আমার ব্যবসার অবস্থা খারাপ হয়। সেই সময়ে ব্যবসাটা দাঁড় করাতে ঋণ নিয়েছিলাম, এই তো মাস দুয়েক আগে। কিন্তু ব্যবসায় উন্নতি হলো না, যার জন্য লাভ তো হলোই না, উল্টো মাথায় ঋণের বোঝা চেপে গেল। আমি পুরো দিশেহারা হয়ে যাই। আমার এমন চিন্তিত অবস্থা দেখে বউটা ঘাবড়ে যায়। আমার পাশে বসে নরম গলায় বলে, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন লাগছে? বাড়ি ঘর সব বিক্রি করতে হবে হয়তো, আমার সব শেষ। এটা বলে ধীরে ধীরে সব খুলে বললাম। সে আমাকে সান্ত্বনা দিল, ভরসা দিল, যা হওয়ার তা হয়েছে। অত তার মাকে মেজো ভাইয়ের বাসায় পাঠিয়ে দিলাম। আমি এবং বউ গ্রামে আমার বাবার পুরনো বাড়িতে যাবার সিদ্ধান্ত নিলাম। একসময় দু ভাইকে দালান বাড়ি বানিয়ে দিয়েছি, চাকরির সময় টাকা দিয়েছি, বোনকে নিজ খরচে বিয়ে দিয়েছি। সেসব কি তারা আর মনে রেখেছে? তাই এখন তাদের বাড়িতে গিয়ে ওঠার কথা ভাবলাম না। মাকে তো আর কষ্ট দিতে পারি না, তাই তাকে পাঠালাম। আর সে তো মা, ভাইয়েরা নিশ্চয়ই তাকে বোঝা ভাববে না। সেজন্য আমরা দুজন গ্রামে চলে এলাম, যাতে আমরা কারো বোঝা না হই। আর সবচেয়ে মজার বিষয় হলো, বউ এক বাক্যে আমার সঙ্গে গ্রামে যেতে রাজি হলো। আমি কিছুটা অবাক হয়েই জানতে চাইলাম, তুমি সত্যি আমার সঙ্গে গ্রামে যাবে? কেন যাব না? আমি তবে কোথায় থাকব? আমার স্বামী যেখানে থাকবে সেখানেই তো, তাই না? তার এই সহজ স্বীকারোক্তি আমাকে ভাবালো। তবুও সন্দেহ থেকেই বললাম, গ্রামের বাড়ির অবস্থা ভালো না, গিয়ে হয়তো মেরামত করতে হবে। হাতে মাত্র 5,000 রয়েছে, তাতে হয়তো কয়েকটা বাঁশ দিয়ে ঠিক করতে পারবো। ওই ঘরে গিয়ে থাকতে পারবে? পারবো। এটা বলে বউ আমার হাত ধরল, অতথর মিষ্টি হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমরা দুজন মিলে সব সামলে নিব, আবার সব নতুন করে শুরু করব। চলবে।